আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আজকে উপস্থাপক যিনি আমাদের গাজী ভাই, এবং ধন্যবাদ আমাদের আহ, আজকে সকল পার্টিসিপেট। আজকের আলোচনাটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান। আপনারা আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। আমি যেদিন ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করি, তখন আমি মাত্র স্টার এজেন্ট। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের আইএমডি সাহেবের সাথে, মিস্টার কে এম রফিক সাহেবের সাথে, আমি তখন মাত্র স্টার এজেন্ট। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আজ থেকে এই স্টার এজেন্ট পদবিটা দিয়ে শুরু করেছিলাম যখন 2017 সালের জুলাই। আমি আগস্ট মাসে স্টার এজেন্ট ছিলাম, 25% অ্যাচিভার। তো সেক্ষেত্রে জাস্ট 21 দিন সময় লেগেছিল, ওই সময় স্টার এজেন্ট হতে 21 দিন সময় লেগেছিল। এবং এখানে আমার আজকের জার্নিতে ডিএক্সএন প্ল্যাটফর্মে 18ই জুলাই 2017 সালে ডিএক্সএন জার্নি স্টার্ট। এবং 141টা কান্ট্রিতে স্টিল নাও বিজনেস, এবং 1,25,000 প্লাস বিজনেস পার্টনার আপনাদের মতো। এটাতে একটা মেসেজ আপনাদেরকে শো করার জন্য এটা করতেছি। এই যে ডে ফার্স্ট থেকে 18ই জুলাই থেকে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে ফুল টাইম, অল টাইম, আপনি ধরে নিতে পারেন। এটার পিছনে যে কারণ বা কি কারণে আমি ফুল টাইম, অল টাইম, এইসব বিষয়গুলোর সাথে আপনার সাথে খোলামেলা আলোচনা করব। এবং টোটালি আমার আজকে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি 5টা দেশ ঘুরেছি, বেশ কয়েকবার গিয়েছি, এক একটা দেশে এরকমও আছে। তো এটা এই এই যে ট্রাভেলিং ফ্রিডম এটাও কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি পেয়েছি গত 8 বছরে। তাহলে এইটা একটা মেসেজ হচ্ছে যে আপনিও চাইলে এখন থেকে স্টার্ট করলে, যেটা আমি 8 বছরে করেছি সেটা আপনি এখন 4 বছরে করতে পারবেন, কারণ টেকনোলজি অনেক ফাস্ট হয়ে গেছে এখন। তো এই যে একটা সুযোগ, এই সুযোগটাকে আপনারা কাজে লাগাইতে পারেন। এখন আসেন আমাদের আজকে গুড মর্নিং ডিএক্সএন, আমাদের একটা বিভিন্ন প্রোগ্রামগুলোতে নতুন যারা আছে তারা শুনে প্রায় যে গুড মর্নিং ডিএক্সএন। অ্যাকচুয়ালি গুড মর্নিং মানে হচ্ছে, গুড মর্নিং ডিএক্সএন যে আমরা বলি, এটা হচ্ছে আমাদের কালচার। পৃথিবীর বিভিন্ন দেশে সূর্য উদিত হচ্ছে, কোথাও সূর্য অস্ত যাচ্ছে। আমরা জানি কিনা জানি না যে, ধরেন বাংলাদেশে যখন আজকে কত তারিখ, 3 তারিখ, আপনি জানেন পৃথিবীর অনেক দেশে এখন 1 তারিখ, 2 তারিখ। কারণ হচ্ছে সারা পৃথিবী ঘুরে আসতে প্রায় 3 দিন সময় লাগে। তো সেই হিসাবে পৃথিবীর প্রতিটি দেশে কোনো না কোনো দেশে সূর্য উদিত হচ্ছে, কোনো না কোনো দেশে সূর্য অস্ত যাচ্ছে। দ্যাটস আওয়ার সে অলওয়েজ গুড মর্নিং, দিস ইজ আওয়ার কালচার। এখন আমাদের এখানকার আসলে পজিশন কি, আমাদের পজিশনিং কি, মানে আমরা কি আসলে, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটর। আমরা ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা পাইছি। এখন এই বিজনেসে ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা যে আমরা পাইছি, ডিস্ট্রিবিউটর আমরা, ডিস্ট্রিবিউশন করার যে ক্ষমতা পাইলাম, আমরা বুঝি না ডিস্ট্রিবিউশন কি। একটু কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করলে আজকের আলোচনাটা, আজকের প্রেজেন্টেশনটা আপনার লাইফে অনেক বড় একটা রোল প্লে করতে পারে। দেখুন, আমি আপনাদেরকে প্রথমে আগে নিজেকে জাজ করেন, আপনি নিজে কে? নিজে হচ্ছেন কাস্টমার। পৃথিবীতে প্রায় 100% লোকই কাস্টমার, মাত্র 5% লোক হচ্ছে বিক্রেতা। এরা ব্যবসায়ী, এরা হচ্ছে সব ডিস্ট্রিবিউশন চেইনে কাজ করতেছে। বলে কিরকম? যেমন আপনার আশেপাশে ডিলার পয়েন্ট যতগুলা দেখেন, এরা সবাই কোনো না কোনো কোম্পানির ডিলার পয়েন্ট নিয়ে বসে আছে, ডিস্ট্রিবিউশন করতেছে, আপনার কাছে আমার কাছে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করছে। তার মানে 5% লোকের কাছে 95% পয়সা। কেন? ডিস্ট্রিবিউশন করার কারণে। তার মানে আপনি ডিএক্সএন এর ডিস্ট্রিবিউশনশিপ পাইছেন ফ্রি অফ কস্টে। কিন্তু কত বড় ডিস্ট্রিবিউশনশিপ পাইছেন একটু যদি ফিল করার জন্য বলি, যেমন ফেনী শহরে যদি আমি একটা ট্রেড লাইসেন্স নিই, এই একটা ট্রেড লাইসেন্স দিয়ে আমি চাইলে কুমিল্লা বিজনেস করতে পারবো না, চাইলে ঢাকা বিজনেস করতে পারবো না, শুধু পার্শ্ববর্তী জেলার কথা বলছি, থানায়, ইভেন তো থানায় বিজনেস করতে পারবো না। তার ট্রেড লাইসেন্স অনলি অ্যাপ্লিকেবল অনলি শুধু কোথায়? ফেনীতে। তার মানে আপনি ডিএক্সএন একটা আইডি ফ্রি পাইছেন, কিন্তু এই আইডি নাম্বার সারা পৃথিবীতে ভ্যালিড। আপনি দুবাই কোনো ব্যক্তিকে কাস্টমার ক্রিয়েট করতে পারছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, ইয়েমেন, জর্ডান, ইরাক, ইভেন দ্য ইউরোপ, ইভেন ল্যাটিন আমেরিকার দেশগুলো, হোল ওয়ার্ল্ডে। তাহলে এই অপরচুনিটি পাওয়ার পরে আমি যখন, যেদিন প্রথম আমি বুঝতে পারলাম ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটা আসলে অনেকে ফিল করতে পারে না, মানে এটার যে ওয়েটটা বোঝে না। যেমন আমার দাদি, ওনার বয়স প্রায় 100-এর কাছাকাছি।
ওনার কাছে যদি আমি একটা মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট নিয়ে যাই, ওনার কাছে মনে হবে নিতান্ত একটা কাগজ। কিন্তু যিনি শিক্ষিত মানুষ, ওনার কাছে নিয়ে গেলে মনে হবে এটা একটা মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটার ভ্যালু সবাই পরিমাপ করতে পারছে না ডিএক্সএন। এই যে এখানে সুন্দর আলামিন সাহেব আঁকাআঁকি করছে, আসলে উনি বুঝতেই পারছেন এই প্রোগ্রামের বিউটি কি। এই যে আমি আপনাকে সামনে দাঁড়িয়ে কথা বলছি, সময় দিয়ে আমার ব্রেন খাটিয়ে বিনা পয়সায় আপনাকে শেয়ার করছি, বিনা পয়সায় আপনাদের সাথে আলোচনা শেয়ার করতেছে। এখন এটা যদি আমি নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রির বাইরে করতাম, প্রত্যেকটা মিটিং এর সেশনের জন্য পয়সা দিতে হতো। তো এখানে ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন। আপনি কেমন চিন্তা করতেছেন, এইটাই হচ্ছে আপনার অ্যাটিটিউডের খেলা। গত কোথায় পড়াশোনা করছে জামিল? পড়াশোনা করছে হচ্ছে গোপরগাঁও। কথাটা খেয়াল করেন, গোপরগাঁও কোথায়? ময়মনসিংহ বিভাগে। তার বাড়ি ফেনী, কিন্তু গোপরগাঁও পড়াশোনা করছে। তো সেখানে ইসলামিক পড়াশোনা করার কারণে পরবর্তীতে তার একটা চাকরি হয়েছে, ওখানে 16,000 টাকা বেতন। তো সে 16,000 টাকা বেতন এবং আরেকটা টিচিং চাকরি হয়েছে ঢাকা আমাদের ডিএক্সএন হেড অফিসের পাশেই, 8,000 টাকা বেতন। ইন দি মেন টাইম এর মধ্যে আবার 2-3 মাস আগে সে ডিএক্সএন অলরেডি জয়েন করেছে। ডিএক্সএনটা সে বুঝতেছে, ঘাটাঘাটি করছে, দেখছে ফেসবুকের মাধ্যমে, তাও এক ব্যক্তির মাধ্যমে জয়েন করছে। সে তখন ফিল করতে পারলো যে আমি যে অ্যাক্টিভ ইনকাম করব না প্যাসিভ ইনকাম করব, যে এমন একটা ইনকাম আমি এস্টাবলিশ করব যে ইনকামটা কন্টিনিউয়াস প্রসেস চলবে। এই জন্য সে 16,000 টাকা চাকরিটা ছেড়ে 8,000 টাকা চাকরিতে জয়েন করলো। সচরাচর মানুষ শুনলে কি বলবে? পাগল বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে যারা পাগল বলতো ওই সময়, তারাই কিন্তু পাগল বনে গেছে। বিকজ হচ্ছে ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন, মানে হচ্ছে আপনার বিজনেস আপনার ছায়া। আপনি যেমন লেভেল অফ থিঙ্কিং, লেভেল অফ সাকসেস। দেখুন এই বিজনেসে আইসা বহু মানুষ সময়ের দোহাই দেয় যে আমি সময়ই পাচ্ছি না। আবার অনেকে সময় বের করে নিচ্ছে। অনেকে অসংখ্য প্রবলেমের জালে আটকা পড়ছে। মানি প্রবলেম, টাইম প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম, ইসলামিক প্রবলেম, দলীয় প্রবলেম, নানা ধরনের প্রবলেম। এই প্রবলেম সলভিং সে শিখেনি। প্রবলেম হচ্ছে অনেকটা মুদ্রার এই পিঠ আর ওপিঠ। এক পার্টে প্রবলেম, আরেক পেটে হচ্ছে সমাধান। আমরা যখন ব্যবসা করতে আসি আমাদেরকে কৌশল শিখতে হয়। সাকসেস যদি হতে হয় তাহলে আমাদেরকে প্রবলেম সলভিংটা শিখতে হবে, প্রবলেম নিজে নিজেরটা সলভ করতে হবে। অনেকে মাসে 1,300 পয়েন্ট, মানে আমাদের যে আইডি মেনটেনেন্স, শুরুতে যখন বলি যে ভাই আপনি কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন, তখন তাদের মনে হয় নানা ধরনের প্রবলেম তৈরি করে। আমি প্রায় বলি যে আপনি যখন শত প্রবলেমের ভিতরে থেকেও ম্যানেজিং করা শিখবেন, তখন কিন্তু আপনি সফলতার রাস্তায় অর্ধেক না প্রায় পৌঁছেই গেলেন মনে করলেন। যেমন আমাদের সেলিনা আপা, উনি বললো যে আমি ভাই যখন জয়েন করেছি আমার একটা মোবাইল ফোন ছিল না, আমি একটা বাটন ফোন চালাইতাম। নতুন একটা ব্যক্তিকে জয়েন করাবো, আমি ওনার মোবাইল ফোনটা ইউজ করতাম। দেখুন উনি কিন্তু থেমে নাই। আমার টাকা নাই, আমি প্রথম মাসে হাওলাত করে নিলাম। প্রথম মাসে যাই হোক, হাওলাত করে যখন পিবি করলাম গায়ে লাগলো, খুব সিরিয়াসলি ড্রাইভ দিলাম, প্রথম মাসে পিবি স্টার এজেন্ট হলাম। দ্বিতীয় মাসে যখন যে টাকা আসলো, দেখা যাচ্ছে দ্বিতীয় মাসে গিয়ে দেখা যাচ্ছে আবার একটু টেনে টুনে করলাম। তখন চিন্তা করলাম যে টেনে টুনে যেতে করছি, তাইলে বিজনেসটা আরো ভালো করে করতে হবে যাতে করে এই টানাটানিটা আর বেশি দিন না করা লাগে। আজকে সে ডবল ডায়মন্ড। সে লাস্টে লিডারশিপ ক্যাম্পে প্রায় মেয়ে এবং নাতিদেরকে নিয়ে গিয়ে প্রায় 70,000 টাকা খরচ করে আসছে। যে মহিলার একটা মোবাইল ফোন ছিল না, সে মহিলার এই অবস্থা। আমাদের এখানে শাড়ির কবি জুবাইর আছে, তার বাড়ির আশেপাশে কোনো অফিস নাই, প্রায় 100 টাকা ভাড়া দিয়ে দরকে যেতে হয় সে যশোর। তারপরে ওই সময় যখন শুরু করলো, আজ থেকে 2 বছর আগে, 3 বছর আগে, তখন তো অনেক কিছুই ছিল না, এত কিছু হই হই জই জই। তার কাছে একটা মোবাইল ফোন ছিল না, বললো যে একটা কল কল দিলে আরেকটা কল আসলে মোবাইল ফোন বন্ধ হয়ে যেত, মিটিং এ জয়েন করতে পারতাম না, ইন্টারনেট কানেকশন ছিল না, বাসায় ওয়াইফাই কানেকশন ছিল না, আমাদের বাসার মধ্যে পাওয়া যেত না, ক্ষেতের মধ্যে পাওয়া যেত। সেখান থেকে শুরু করা ছেলেটাও কিন্তু আজকে
ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে হাঁটছে, টিএসআইপি অ্যাচিভার, মানে প্রত্যেক বছর ট্রাভেলে। তো সো ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন, মানে আপনার অ্যাটিটিউড তৈরি হবে। অ্যাটিটিউডটা অনেকটা এতটাই পাওয়ার, মানে আপনি কি চিন্তা করতেছেন, আপনি যেখানে বসে চিন্তা করতেছেন হয় না, হচ্ছে না, হবে না, পারবেন না, সেখানে আরেকজন বলতেছে, আরেকজন অলরেডি অনেক দূর চলে গেছে। দিস ইজ ইউর রিফ্লেকশন। তো সো আমার এক ফ্রেন্ড ইতালি থেকে বলে, সে আচ্ছা বললাম যে ধরো আরজিজিএল অনেক প্রাইস, ডিএক্সএন এর প্রোডাক্ট প্রাইস বেশি, বললাম, ধরে নিলাম আমি, পৃথিবীতে এর থেকে দামি দামি প্রোডাক্টও আছে, সমস্যা নাই, ধরে নিলাম। আচ্ছা আমি হয়তো বা এই প্রোডাক্টটা মানে সেল করতে পারছি না, বা ইউজ করতে আমার কাছে গায়ে লাগতেছে, বা লট অফ থিং, কিন্তু কেউ না কেউ তো এই বিজনেস করতেছে এই প্রোডাক্ট নিয়ে। কেউ না কেউ বলতেছে যে এই প্রোডাক্ট দিয়ে আমার সবচেয়ে সেরা বিজনেস হচ্ছে গত মাস। আবার কেউ না কেউ বলতেছে এটা বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে গত মাস। প্রশ্ন হচ্ছে যে এটা তার রিফ্লেকশন। তো সো লেভেল অফ থিঙ্কিং, লেভেল অফ সাকসেস। অনেকে ফেসবুকে আসছে যদি বলি, ফেসবুকে আপনি একটু পোস্ট করেন না, আপনি কি বেচেন আমি জানি না, তাহলে আমি কিনবো কিভাবে? আপনাকে বললাম, শুনলেন না। দ্বিতীয়বার বললাম, তাও শুনলেন না। তৃতীয়বার বললাম, তাও শুনলেন না। একসময় শুনলেনই না। না শুনতে শুনতে দেখা যাচ্ছে বছর, 1.5 বছর, 2 বছর কাটাই দিয়েছেন। একসময় হুঁশ আসছে, আসলে আমি তো ভুল করলাম। আমি যে ডিএক্সএনে আসি এটা না জানার কারণে আমার খালতো ভাই, মামতো ভাই, জ্যাঠতো ভাই, খালাতো ভাই বিভিন্ন লিঙ্কে জয়েন করে ফেলছে, বন্ধু বান্ধব বিভিন্ন লিঙ্কে জয়েন করে ফেলছে। মিস করছেন আপনি। তো সো ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন। এখন কথা হচ্ছে যে এখানে বেশিরভাগ মানুষের অনেক দিন, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর থাকার পরেও, এই ব্যবসা শুরু করার পরেও তাদের আর্থিক সমস্যা কাটে না, তাদের কোনো পজিশন চেঞ্জ হয় না। এটার পিছনে কি কারণ? বেশিরভাগ ব্যবসা বা আর্থিক সমস্যার ছদ্মবেশে ব্যক্তিগত দক্ষতার সমস্যা। আপনি ইমপ্লিমেন্টেশন করা মানে নলেজ শেখা থেকে, মানে যতটুকু শিখলেন এটা ব্যবহারটা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকে আলোচনা শুনলাম, শোনা থেকে ব্যবহারটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমার যে দক্ষতা যদি না বাড়াই, স্কিল যদি না বাড়াই, আমরা অনেকে মনে করি যে আমার অফলাইন আছে, আমার অফলাইনে করে দিবে, জয়নিংটা ওনাকে দিয়ে করাই, অর্ডারটা ওনাকে দিয়ে করাই, কাউন্সিলিংটা ওনাকে দিয়ে করাই। মনে রাখবেন, ওনার স্কিল বাড়াইয়া লাভ নাই, আপনার স্কিল বাড়াইলে লাভ আছে। আপনি প্রথমে পেন্সিল দিয়ে, কলম দিয়ে লেখার আগে পেন্সিল, চক, ডাস্টার এগুলো নিয়ে খেলা করেন, এরপর কলম ধরতে পারবেন, সমস্যা নেই। এই জন্য যতটুকু পারেন নিজে আগে চেষ্টা করবেন। জয়নিং যেখানে আটকায় যাবেন, সেখানে আটকায় যাওয়ার পরে বলবেন, শিখে যাবেন। না জানলে স্ক্রিন শেয়ার দিয়ে শিখে যাবেন। যেটা একবার শিখে যাবেন, দ্বিতীয়বার সেটার প্রয়োজন হবে না। এই দক্ষতা